কোনো একজন এমপ্লয়ি ফিক্সেশন করা হয়েছে HO লগ ইন থেকে, অর্থাৎ হেড অফ অফিসের লগ ইন থেকে। তার 1 জুলাই 2024-এ যে বেসিকটা ফিক্সেশন করার পরে এসছে সেই বেসিকের ইফেক্ট কি ডিডিও লগ ইনে পড়েছে, এবং এই বেসিকের ওপরে HRA এবং ডিএর ক্যালকুলেশনটা কি ঠিকঠাক আছে? যদি না থাকে তাহলে সেটাকে কিভাবে ঠিকঠাক করব? বেসিকটা জেনারেলি অটোমেটিক্যালি এফেক্ট নিয়ে নেয়, যদি না নেয় তাহলেও কিছু কি করতে হবে। আর ডিএ এবং HRA যদি ঠিকঠাক আপডেট না হয়ে থাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে, আসুন আজকের ভিডিওতে আমরা দেখি। তো একদম প্রথম থেকে আপনাদের দেখাতে চাইব। সুগন্ধা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো HO থেকে আমরা ফিক্সেশন তো করে নিয়েছি, এইবারে আমাদের যেতে হবে ডিডিও লগ ইনে। ডিডিও লগ ইনেই কিন্তু যেতে হবে। ডিডিও লগ ইনের আইডি পাসওয়ার্ড দিয়ে আমি দেখুন লগ ইন করবো। তো ডিডিও লগ ইনে আমি লগ ইন করে আছি। এইবার আমাদের যেতে হবে HRMS-এ। সেখান থেকে ডিএসসির এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই দেখবার জন্য, কিন্তু অ্যাপ্রুভ করার যদি কখনো দরকার হয় তাহলে ডিএসসির প্রয়োজন হবে। HRMS-এ গিয়ে টাস্ক লিস্ট, সেখান থেকে গিয়ে মাই এমপ্লয়িতে গিয়ে যে এমপ্লয়ির পে ফিক্সেশন করা হয়েছে সেই যে এমপ্লয়ির তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে একদম নিচের দিকে আমি চলে আসি আপডেটে ক্লিক করে এইখানে আমি এই রোগুলোকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে দেখুন আমরা দেখে নেব বেসিক পেটার আপডেট কী নিয়েছে। দেখুন বেসিক পের আপডেট এই যে 1 জুলাই থেকে এই যেটা ফিক্সেশন করেছিলাম সেটাই এসছে। ঠিক আছে, এইবারে দেখুন এই বেসিক পের উপরে যে ডিআরএনএস অ্যালাউন্স হওয়া উচিত বা ডিএ হওয়া উচিত সেই ডিএটা হয়েছে কি না সেটা আমরা একবার দেখে নেব। দেখুন ডিএর যে লাস্ট রো সেটা এইখানে রয়েছে, এটা কিন্তু আপডেট হয়নি। তাহলে আপডেট করতে গেলে কি করতে হবে আসুন দেখা যাক। তাহলে দেখুন এই যে ডিএর এই জায়গাটায় এই যে এডিটের পেন চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করব। দেখুন একটু সময় নেয় বা অনেক সময় একাধিকবার ক্লিক করতে হয়। এবার দেখুন এই ক্লিক করলাম, হয়ে গেল। এইবারে আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে এসে দেখুন এখানে কিন্তু এইটা 1/5/24 থেকে এর ইফেক্টটা নিয়েছে। তাহলে আমি এখানে কি করব, জুলাই মাস থেকে নতুন ইফেক্ট যেহেতু দেবে, যেহেতু জুলাই মাস থেকে পে ফিক্সেশন হয়েছে তাই জুলাই মাস থেকে এফেক্টটা আমরা নেব। জুন মাস পর্যন্ত বিল হয়ে গেছে, সুতরাং এইটা আমরা জুন মাস পর্যন্ত করে বন্ধ করে দেব। তো দেখুন এইটা আমরা কি করব, জুন মাসের 30 তারিখ পর্যন্ত করে বন্ধ করে নেব। এইখানে একটা কথা বলি, যদি কখনো ড্রাফট বিল জেনারেট করে এই ক্যালকুলেশনগুলো করতে চান তাহলে কিন্তু নাও হতে পারে। তাই ড্রাফট বিল যদি জেনারেট করা থাকে তাহলে সেটাকে অবশ্যই রিজেক্ট করে নেবেন, নইলে কিন্তু এই ক্যালকুলেশানে এরর চলে আসতে পারে, ডেট উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তাহলে এটা দেখুন 30/6/24 পর্যন্ত মাইনে হয়েছে, সেই পর্যন্ত রাখলাম। এইবারে আমি অ্যাড রো করছি। অ্যাড রো করে দেখুন এইবারে ফর্ম ডেটটা কী দেবো, ফর্ম ডেট দেবো 1 জুলাই। এই দিকে কোনো ডেট আমি এখন দেব না। ঠিক আছে, এইবারে ক্যালকুলেটের উপরে ক্লিক করছি। দেখুন ক্যালকুলেটের উপরে ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা ইনফিনিটি পিরিয়ড চলে এসছে, সেটা আসে অটোমেটিক্যালি, নো প্রবলেম। আর এইখানে যে ডিএটা তার হওয়া উচিত সেই ডিএটাই তার হয়েছে। অবশ্যই বেসিকের উপরে বর্তমান সময়ে যা ডিএ আছে এটা আপনারাও হিসাব করে দেখবেন যখন আপনারা আপনাদের অফিসের জন্য এরকম কিছু করবেন। তো সেটা আমি দেখলাম আমার হিসেবে ঠিকই আছে। তো আমি এটাকে জাস্ট সেভ করব, অ্যাপ্রুভ করতে হবে ডঙ্গেল দিয়ে, সেটা পরে আসছি। আচ্ছা, এইবারে দেখুন এটা হয়ে গেল। এইবারে আমরা ডিএটা তো হলো, এবার HRA-টা দেখব। দেখুন এটা দেখুন এই যে লাল লাল আছে, এটা কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ করতে গেলে আপনাকে ডিএসসি দিয়ে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা ফিক্সেশন করার পরে এই ডিএটা ক্যালকুলেশন করব। ঠিক একই রকমভাবে HRA-তেও যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে HRA-টাও আমরা ক্যালকুলেট করে নেব। তো আসুন HRA-র লাস্ট যে আপডেটটা এখানে রয়েছে, দেখুন এইখানে এই আপডেটটা, লাস্ট আপডেটটা এখানে রয়েছে একদম এই রোতে। তো এইখান থেকে আমরা এই যে রোটা রয়েছে এই HRA-র যে আপডেটটা, এই আপডেটে গিয়ে আমরা এখানে জাস্ট এইখানে ক্লিক করে নেব। তো একবার দেখে নিই ঘরটা আমাদের ঠিক আছে কি না। তো একদম এই ঘরে গিয়ে আমরা ক্লিক করব। দেখুন এই জায়গাটা আপডেটে গিয়ে ক্লিক করতে হবে, মডিফাইতে ক্লিক করতে হবে, এই পেন চিহ্ন যে জায়গাটায় আছে ক্লিক করার পরে দেখুন এখানে কি আসছে। এখানেও দেখুন একটা করে দিয়েছে, কিন্তু সেই জায়গাটাতে একটু ভুল আছে বলে মনে হচ্ছে। তাহলে এটাকে ঠিক কী করে আমরা করব।
তো প্রথম যেটা আমাদের করতে হবে, এই যেটা 1 জুলাই থেকে এখানে রয়েছে এই ক্যালকুলেশনটায় ভুল আছে, তো সেটাকে বাদ দিয়ে দিলাম এখান থেকে, মানে অ্যাক্টিভ রাখলাম না। আর এই পুরনো যেটা রয়েছে সেইটাকে আমরা, এই যেটা পুরনো যেটা রয়েছে সেইটাকে আমরা আবার একটা লাস্ট ডেট করে দেব, যদি নেয় দেখা যাক কী হয়। তো এটা করলাম। আর এইখানে গিয়ে দেখুন এই 1 জুলাই থেকে এইটাতে আমি একটা ক্যালকুলেট করি, দেখি কি দাঁড়ায়। দেখুন এখানে একটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশানে এইরকম কিছু একটা আসছে। তো এই অ্যামাউন্টটা এইরকমভাবে আসছে, সেটা ঠিক নয়। তো এইটা কেন আসছে সেটা হচ্ছে, এনার স্পাউসও চাকরি করেন, তার ক্ষেত্রে এইচআরের যে দুজন মিলে 12,000-এর ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা থাকবার কারণে কিন্তু সিস্টেম অটো ক্যালকুলেশন করে এটা দেখাচ্ছে। যদি সেই রকম কোনো সমস্যা না থাকতো তাহলে কিন্তু যা হতো সেটাই এখানে দেখাতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং এই ক্যালকুলেশানে আমরা এখানে যাব না, ওটা সিস্টেম থেকে অটোমেটিক্যালি হবে। এইচআরে ডিক্লারেশান যেমন দেবেন সেই রকমভাবে এটা হয়ে যাবে। এই অ্যামাউন্টটা কম আসছে তার কারণ হচ্ছে তার স্পাউসও চাকরি করেন এবং তিনি তার সাথে হিসেব করেই সঙ্গতি বিধান করে সিস্টেমে এটা ক্যালকুলেট করেছে। এটা অবশ্যই দেখে নিতে হবে পরবর্তীকালে সব ঠিকঠাক আছে কি না। তাহলে ডি এর ক্যালকুলেশনটা কীভাবে হবে সেটা আপনারা বুঝে নিয়েছেন। সাধারণত এইচআরএটা ক্যালকুলেশন করা লাগে না, হয়ে যায়, না হলে তো অবশ্যই ক্যালকুলেট করতে হবে। তো এই হচ্ছে বিষয়। এইবারে আমরা ডিএটাকে অ্যাপ্রুভ করবো কীভাবে, আসুন। তো অ্যাপ্লিকেশান লিস্টে আবার গেলাম, এইচআরএমএসে গেলাম। এইচআরএমএসে গিয়ে এবার ডিএসসিটাকে কিন্তু আমি ইনসার্ট করে নিয়েছি, ইনসার্ট করে ওকে করে নিলাম। দেখুন এইবারে আমাদের ডিএসসি দিয়ে লগ ইন করতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এই যে লগ ইন করছি। লগ ইন করার পরে দেখুন প্লিজ ওয়েট হোয়াইল ইউর ক্রেডেনশিয়াল ইজ ভেরিফাইড, এই হয়ে গেল। এইবারে দেখুন আমরা এটাকে অ্যাপ্রুভ এবার করে দেবো। তো অ্যাপ্রুভ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ইনবক্সে যেতে হবে। ইনবক্সে গিয়ে দেখুন এটা পড়ে রয়েছে। তো ইনবক্সে গিয়ে ক্লিক করছি। ক্লিক করে এটাকে যদি রিভিশন করতে পাঠান তাও করতে পারেন, আর যদি অ্যাপ্রুভ করেন তো এখান থেকে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ক্লিক করতে হবে, এই মেসেজটা আসবে, ওকে করে দেবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ যেই হয়ে যাবে তখন কাজ শেষ, এবং যখন পে বিল জেনারেট করবেন আপনারা তখন দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে। অবশ্যই অ্যাপ্রুভ করার পরে আপনি আরেকবার দেখে নিতে পারেন যে সব ঠিকঠাক আছে কি না। তো সেটা দেখতে গেলে আবার টাস্ক লিস্টে যেতে হবে। টাস্ক লিস্টে গিয়ে ওই এমপ্লয়িকে আবার খুঁজতে হবে। তো দেখুন আমি একবার দেখিয়েই দিই, ওই এমপ্লয়িকে আমরা খুঁজে নিলাম, খুঁজে নিয়ে তার স্যালারি কম্পোনেন্টে আমরা আরেকবার যাব। স্যালারি কম্পোনেন্টে গিয়ে আমরা দেখে নেব যে তার স্যালারি কম্পোনেন্টে ডিয়ারনেস অ্যালাউন্স যেটা ছিল সেই ডিয়ারনেস অ্যালাউন্সের এফেক্টটা ঠিকঠাক এসছে কিনা। দেখুন এখন কিন্তু ঠিকঠাক এসে গেছে, মানে যা হওয়া উচিত তাই হয়েছে এবং এটা অ্যাপ্রুভও হয়ে গেছে। এবারে এইচআরএটা অবশ্যই স্পাউস যেহেতু চাকরি করেন তার ক্ষেত্রে কত কী এইচআরে আছে না আছে সেগুলো দেখে সেইভাবে করতে হবে, কারণ হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে 12,000-এর বেশি এইচআরে পাবে না, আপনারা জানেন। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম পে ফিক্সেশন করার উপরে বেসিকের ইফেক্টটাও এসে গেছে। ডিএ ক্যালকুলেশনটা করতে হয়, কীভাবে করতে হয় দেখিয়ে দিলাম। এইচআরে ক্যালকুলেশনও ঠিক একই রকমভাবে করতে হবে, যদি না এইচআরে সঠিকভাবে আপডেট হয়। আর যদি কারো স্বামী স্ত্রী দুজন চাকরি করেন সেক্ষেত্রে যেটা হবে এইচআরে ডিক্লারেশন দিয়ে সেইভাবে দেখে নিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই ধরনের অনেক ভিডিওর আপডেট পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সটা ভিজিট করুন, সেখানেও কিন্তু অনেক কাজের ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যেগুলো বিভিন্ন সময় আপনাদের দরকার হতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।